আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন এর পক্ষ থেকে সেলফিক্সার অ্যাডভান্স ই-কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ক্যাটাগরি ম্যানেজ। তো আমরা আজকে দেখব কিভাবে একটা ক্যাটাগরি এড করতে হয়, এডিট করতে হয় এবং ম্যানেজ করতে হয়। সো চলেন আমরা সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই। সো আমাদের সর্বপ্রথম আ যেহেতু এটা ক্যাটাগরি প্রোডাক্টের সাথে জড়িত, আমরা এই সাইড বারে যে বাম দিকে যে সাইড বারটা আছে সেখান থেকে প্রোডাক্টস এ ক্লিক করব। প্রোডাক্টস এ ক্লিক করলে আমরা এখান থেকে দেখেন এখানে ক্যাটাগরিজ নামে আরেকটা সাব মেনু দেখতে পারবো। এই ক্যাটাগরিজ এ ক্লিক করব। সো ক্যাটাগরিজ এ ক্লিক করলে মূলত আমাদের যদি আগে থেকে কোনো ক্যাটাগরি এড করা থাকে, অর্থাৎ আমরা যে ক্যাটাগরিগুলো আগে থেকে এড করে রাখবো সেগুলো আমাদের এখানে শো করবে। সো যদি আপনাদের ক্যাটাগরি এড করা না থাকে তাহলে এই জায়গাটা আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পারবেন। সো নতুন করে যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের এই যে ডান সাইডে ক্রিয়েট নামে যেই বাটনটা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ নতুন করে আমরা একটা ক্যাটাগরি যেহেতু অ্যাড করতে চাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এবার আমাদের এখানে দেখাচ্ছে ক্যাটাগরি ক্রিয়েট। এখানে নেম, ইমেজ এবং মেটার কিছু ইনফরমেশন আছে। যদি আপনি মেটা এসইও করতে চান সেগুলো এখানে দিতে পারেন। বাট আমাদের যদি আমরা শুধু নেম, ইমেজ দেই, যে স্টার মার্ক যেগুলো সেগুলো যদি দেই তাহলেও কিন্তু হয়ে যাবে। সো তার জন্য প্রথমে কি করতে হবে? আমাদের ক্যাটাগরি একটা নেম দিতে হবে। ধরেন আমরা মাদার অ্যান্ড বেবি নামে একটা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি। ওকে, আর এখানে একটা ইমেজ দিতে হবে। ইমেজটা অবশ্যই স্কোয়ার সাইজ হতে হবে। ধরেন 200x200 অথবা 300x300 এই সাইজের হলে মোটামুটি আপনার পারফেক্ট হবে। এটা কোথায় কাজে লাগবে দেখেন, আপনি যদি আপনার ওয়েবসাইটে এই যে টপ ক্যাটাগরিজ কিংবা ক্যাটাগরিজে যান, সেক্ষেত্রে এই যে ইমেজগুলো দেখতেছেন এই ইমেজগুলো কিন্তু এই এখান থেকে কিন্তু আসে। সুতরাং তার মানে একটা ইমেজ 300x300 অথবা 200x200 লাগবে। আমরা এখান থেকে একটা ইমেজ আপাতত নিচ্ছি। ওকে, এখন নেওয়ার পর আমরা এখানে মেটা টাইটেল, এটা অপশনাল, ডেসক্রিপশন অপশনাল। যদি আপনারা দিতে চান এটা কিভাবে দিবেন? আহ, এখানে ধরেন অনেকে সার্চ করে যে বেস্ট প্রাইস প্রোডাক্ট ইন প্রোডাক্ট ইন বাংলাদেশ অথবা বেস্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ। এখানে দেখেন আমি মাদার অ্যান্ড বেবি হাইফিন দিয়ে বেস্ট প্রোডাক্ট ইন বাংলাদেশ দিয়ে দিলাম, যাতে এখানে হয় কি মানুষ যখন সার্চ করে তখন কিন্তু এভাবে সার্চ করে বেস্ট প্রোডাক্ট কিংবা সম্ভব যে যে বিষয়টা দিয়ে সার্চ করতে পারে সেটা এখানে দিতে পারে। এবং সেই সাথে এটা ডেসক্রিপশন, এটার একটা চ্যাট জিপিটি থেকে বলেন যদি আমার একটা মেটা শর্ট ডেসক্রিপশন লিখে দাও এই রিলেটেড, চ্যাট জিপিটিতে বলেও কিন্তু সুন্দর করে একটা মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন কিন্তু লিখে দেবে। আপনারা চাইলে মেটা চ্যাট জিপিটি থেকেও আপনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাহায্য নিতে পারেন, নিয়ে এখানে বসাইতে পারেন। আর এখানে একটা ফ্রন্ট ভিউ একটা অপশন আছে। ফ্রন্ট ভিউটা হচ্ছে কি, অনেক সময় আমরা দেখা যায় এই যে বেস্ট ডিলের নিচে ক্যাটাগরি ওয়াইজ যে প্রোডাক্টগুলো আসতেছে, এই যে কসমেটিক্স, গ্যাজেটস, তো আপনার ধর অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, সব ক্যাটাগরিগুলো তো আর ফ্রন্ট পেজে রাখা হয় না, হ্যাঁ, অথবা চাইলে রাখতে পারেন। বাট আপনি যেটা যেটা রাখতে চান জাস্ট এই ফ্রন্ট ভিউতে ক্লিক করলে সেই ক্যাটাগরিটা আপনার মূল ওয়েবসাইটে দেখাবে, ঠিক আছে? সো সো আমি যদি চাই এটা মূল ওয়েবসাইটে অর্থাৎ মূল পেজে দেখাবো, সেক্ষেত্রে অর্থাৎ হোম পেজে দেখাবো, সেক্ষেত্রে আমি এখান থেকে ফ্রন্ট ভিউ ক্লিক করলে এটা কিন্তু ফ্রন্ট পেজে কিন্তু শো করবে। সো আমি ধরেন এটা ফ্রন্ট পেজে চাচ্ছি, এবার আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা দেখেন এখানে দেখা যাচ্ছে ডাটা ইনসার্ট সাকসেসফুলি, এবং এখানে দেখেন চলে আসছে আমাদের ক্যাটাগরিটা কিন্তু। অর্থাৎ এখানে এবং সাথে সাথে এখানে কিন্তু আমরা একটা ডার্ক এখানে দেখতে পাচ্ছি, কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে, অর্থাৎ যেগুলো ফ্রন্ট ভিউ সেগুলো এখানে ব্যাকগ্রাউন্ডে আছে, ঠিক আছে? এবং এইখান থেকে আমরা এখন এটারে যদি আমি পরবর্তীতে এডিট করতে চাই, হ্যাঁ, ডিলিট করতে চাই কিংবা ডিঅ্যাক্টিভেট করতে চাই, এগুলো এখন কিভাবে করবো? অর্থাৎ আমরা দেখলাম কিভাবে ক্যাটাগরি অ্যাড করতে হয়, এবার দেখবো আমরা কিভাবে এডিট করতে হয়। সো এডিট করার জন্য সেম ভাবে আপনি যদি ড্যাশবোর্ডে থাকেন অথবা ক্যাটাগরি সেকশনে থাকেন তাহলে কি করতে হবে? প্রথমে ক্যাটাগরিসে যাইতে হবে। ধরেন আমরা এখান থেকে আবারও ক্যাটাগরিজ সেকশনে ক্লিক করলাম। এই যে ক্যাটাগরিজ অর্থাৎ প্রোডাক্ট থেকে ক্যাটাগরিসে আসলাম। অর্থাৎ আমরা যেহেতু ক্যাটাগরিকে এডিট করতে চাচ্ছি, তার মানে ক্যাটাগরিতে যাইতে হবে। সো ক্যাটাগরিতে আসলাম। ক্যাটাগরিতে আসলে আমি এডিট করব কখন? যখন আমার প্রিভিয়াস কোনো একটা অ্যাড করা থাকবে সেটারে আমরা এডিট করব, ঠিক না? সো ধরেন এই মাদার অ্যান্ড বেবি এই যে ক্যাটাগরিটা আমরা অ্যাড করছি, এটারে যদি আমরা এডিট করতে চাই, এখানে দেখেন এই যে পেন্সিল একটা আইকন আছে, এটাকে এডিট বলা হচ্ছে। অর্থাৎ যেটা আপনার এডিট করার প্রয়োজন হবে আপনি সেটা এডিট করতে পারবেন। ধরেন আমি এই মাদার অ্যান্ড বেবি যেই ক্যাটাগরিটা অ্যাড করছি এটাই আমি এডিট করব। তার মানে এডিট আইকনে ক্লিক করলাম।
এডিট এখানে ক্লিক করার পর যেটা পরিবর্তন করা দরকার, হ্যাঁ, ধরেন আমি চাচ্ছি এই ফন্ট ভিউটা দেখাবো না, কিংবা নেম পরিবর্তন করব, কিংবা ইমেজ পরিবর্তন করব, যেটাই করতে চাই না কেন, ইমেজ পরিবর্তন করতে চাইলে যে ইমেজটা দিতেছেন সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এভাবে যেটা আপনার সংশোধন করা দরকার, সংশোধন করার পরে আপনি যদি এখানে সাবমিটে ক্লিক করেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবে ডাটা আপডেট সাকসেসফুলি, অর্থাৎ এটা আপডেট হয়ে গেছে। সো এইভাবে মূলত একটা ক্যাটাগরি এডিট করতে হয়, ঠিক আছে। আর তারপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ হচ্ছে কি, ধরেন আপনি চাচ্ছেন, এখন যদি আমরা এটা পেজটা রিলোড দিই, আমাদের ওয়েবসাইটে রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে কিন্তু মাদার অ্যান্ড বেবি নামে ক্যাটাগরিটা কিন্তু চলে আসছে, এবং সাথে সাথে আমরা যদি ফন্ট ভিউ করছি আমাদের এখানে নিচেও শো করতেছে, যদিও আমাদের এখানে প্রোডাক্ট নাই, প্রোডাক্ট থাকলে কিন্তু এটা শো করবে, কোনো সমস্যা নেই। সো এখন আমি চাচ্ছি যে আমার এই ক্যাটাগরিটা ওয়েবসাইটে শো করাবো না, কিন্তু ডিলিটও করতে চাচ্ছি না। ডিলিট করলে কিন্তু এই ক্যাটাগরি রিলেটেড যত প্রোডাক্ট সব ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে আমি চাচ্ছি যে আপাতত এটাকে হাইড করে রাখতে, বাট অ্যাডমিন প্যানেলে যে কোনো সময় আমি পরে আবার এটাকে ওপেন করে দিতে পারি। সো সেক্ষেত্রে কি, আমি যদি ডিলিট করে ফেলি, ডিলিট করলে তো পুরো সব কিছু ডিলিট হয়ে যাচ্ছে। সো এটা তো ঝামেলা, পরবর্তীতে আবার যদি অ্যাড করতে চান পরে তো অনেক কষ্ট করতে হবে আপনার এতগুলো প্রোডাক্ট। এই কারণে আমরা এখানে একটা সিস্টেম রেখেছি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আপনি কোনো কারণে যদি চান মূল ওয়েবসাইটে দেখাবেন না, সেক্ষেত্রে আপনারা যে এই যে ডিসলাইক যে বাটনটা, এখানে বাটনটা এই থামস ডাউনে যদি ক্লিক করেন আপনাকে বলবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস রেকর্ড। হ্যাঁ আমরা শিওর, ওকে। আমরা যখন এখানে দিব, দেওয়ার সাথে সাথে এটা দেখেন ইনঅ্যাক্টিভ কিন্তু চলে আসছে। তো ইনঅ্যাক্টিভ হওয়ার মানে আমি যদি এবার রিলোড দেই, রিলোড দিলে এখান থেকে আমার দুই জায়গা থেকেই কিন্তু চলে গেছে, অর্থাৎ ক্যাটাগরিটা কিন্তু এখানে আর নাই। সো এভাবে কিন্তু আমরা চাইলে একটা ক্যাটাগরিরে হাইড করে রাখতে পারি, আবার যখন প্রয়োজন হবে সেটারে আবার শো করে দিতে পারি, অ্যাক্টিভ করে দিতে পারি। সো অ্যাক্টিভ, এখন যেটা ইনঅ্যাক্টিভ আছে সেটার কীভাবে অ্যাক্টিভ করব, সেমভাবে এবার দেখেন থামস আপ অর্থাৎ লাইক বাটন একটা চলে আসছে, যদি আমরা এটাতে ক্লিক করি এবং আবারও ওয়ার্নিং দিচ্ছে আমাদেরকে, আমরা বলবো হ্যাঁ ঠিক আছে আমরা চাই এটা চেঞ্জ করতে। সো এবার যদি আমরা ক্লিক করি দেখেন এটা ইনঅ্যাক্টিভ, ডাটা অ্যাক্টিভ সাকসেসফুলি, এবং রিলোড দিয়ে যদি দেখি আমরা সাথে সাথে এখানে কিন্তু আমাদের চলে আসছে। সো এইভাবে কিন্তু একটা ক্যাটাগরিকে আমরা চাইলে হাইড করতে পারি, শো করতে পারি ডিলিট না করেও। এবং ফাইনালি যদি আপনার মনে হয় যে না আপনি পুরা ক্যাটাগরিটা ডিলিট করে ফেলবেন, আপনার দরকার নাই আর, এবং আপনার প্রোডাক্টটা সহ ডিলিট হয়ে যাবে কিন্তু তখন, তাহলে সেক্ষেত্রে আপনি এই যে ডিলিট বাটনে ক্লিক করতে পারেন। এখানেও সেম অ্যালার্ট দিচ্ছে, অ্যালার্টটা দেওয়ার অর্থ আপনি যদি ভুলে প্রেস করেন যাতে ডিলিট না হয়, যার কারণে আপনাকে অ্যালার্ট দিচ্ছে। যখন আপনি ওকে দিবেন তখন কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি চান না আমি ডিলিট করবো না, ক্যান্সেল করে দিলে সেটা চলে যাবে। সো এভাবে কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো ম্যানেজ করতে পারবেন, আপনি মূলত অ্যাড করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং সেই সাথে আমাদের এখানে সার্চের অপশন আছে। যখন আপনার অনেকগুলো ক্যাটাগরি যদি হয়ে যায়, আপনি নাম অনুযায়ী যদি সার্চ করতে চান, ধরেন কথার কথা হোম অ্যান্ড লাইফস্টাইল, আপনার পুরো নাম লেখার প্রয়োজন নেই, যদি আপনি টাইপ করেন টাইপ করার সাথে সাথে চলে আসবে। সো এভাবে কিন্তু সার্চ করেও আপনি আপনার স্পেসিফিক ক্যাটাগরিকে বের করতে পারেন। সো এই ছিল আমাদের ক্যাটাগরি ম্যানেজের পুরো ভিডিওটি। আশা করি সবাই ভালো লাগছে। সো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।